আসসালামু আলাইকুম। আমি রুনা জামান। আজকে আমি নিয়ে আসলাম একদম স্পেশাল একটা ডিশ। সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে, কারণ আমার তো কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ। আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এদিকে দুধের মধ্যে জর্দার রং মিশিয়ে এক সাইডে রেখে দিব, আর এদিকে আমি পোলাওয়ের পানিটা বসায় ওর মাঝে আমি সব মশলা দিয়ে পোলাওটাও করে নিব। আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি, কারণ আপনারা যাতে সবাই ঘরে বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্যই সব সময় সহজভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি সহজভাবে রেসিপি দিলেই তো আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন। আর যদি আমি অনেক কঠিন কঠিন একগুলো জিনিস দিই, দেখা যাবে যে ওগুলো ঘরে থাকেও না, কেউ রান্না করেও খেতে চায় না, অনেক কঠিন মনে করে। আর কাচ্চি বিরিয়ানি সাধারণত কিন্তু সবাই ওই যে একদম পাতিলে বসায় দিয়ে দমে দিয়ে আটা দিয়ে মুখ মেরে দেয়। এটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। এজন্য আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে আলুগুলোর মধ্যে একটু জর্দার রং আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে ওখানে পেঁয়াজটাও আমি ব্রেস্তা করে নিব। আর এদিকে মাংস তো আপনারা দেখলেন, সব মশলা দিয়ে শুধু হলুদটা বাদ দিবেন, দিয়ে সব মশলা দিয়ে মাংসটা টক দই দিয়ে সব মেখে মাংসটা রান্না করে নেবেন। তারপরে যে শেষে আমি চিনি আর একটু লেবুর রস দিচ্ছি, আর সামান্য একটু কেওড়া জল দিব, দিয়ে এটাও আমি রান্না কমপ্লিট করে নেব। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়েছি, আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি, কারণ বিরিয়ানির মশলা আমি বেশি দিব না, এখানে অল্প একটু দিয়েছি। দিয়ে যে আমি এখানে মাংসটাও রান্না কমপ্লিট করে নিলাম, নিয়ে মাংসটা আমি উঠিয়ে নিব। আর হচ্ছে এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে। আমি কিন্তু এটা আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি, যাতে আপনারা সবাই বানিয়ে খেতে পারেন। এখানে আমি এখন পোলাওটা আমার একদম সুন্দর ঝরঝরা হয়েছে। এখানে আমি পোলাওটা প্রথমে বিছিয়ে দিব, দিয়ে লেয়ার করে করে দিব। তারপর উপরে মাংসটা দিব, দিয়ে তার উপরে আবার সুন্দর করে পোলাওগুলো দিয়ে ওখানে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিব। তারপর হচ্ছে একটু ঘি দিব, একটু হচ্ছে কেওড়া জল দিব, একটু গোলাপ জল দিব, দিয়ে একদম এত সুন্দর করে রান্না করে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কত সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে রান্নাটা এত সুন্দর হয়েছিল, আমার জামাই তো খেয়ে পুরাই ফিদা, বলে এত মজা হয়েছে, রেস্টুরেন্টের কাচ্চিও তো ফেল। আমি বললাম হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়। আর আমার তো জাফরান নাই, তার এই যে গরিবের কাচ্চি আর কি, সেই জন্য জর্দার রং দিয়ে এভাবে দুধটা গুলিয়ে রেখেছিলাম। ঘিরও যে দাম বাবা, সেই জন্য অল্প একটু ঘি দিলাম। ঘি দিয়ে এই যে ঢেকে দিলাম, 20 মিনিটের জন্য দমে রেখে দিলাম। টিস্যু দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। তারপর 20 মিনিট পর দেখেন, উফ কী যে সুন্দর হয়েছে, আর যে ফ্লেভার, ও ফ্লেভারে তো আমার একদম মন ভরে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আজকে অবশ্যই স্টিলের প্লেটে ডেকোরেশন করিনি, কারণ আমার যেগুলো কাচের প্লেট আছে সেগুলো আপনাদেরকে দেখাতে হবে না, এই জন্য আজকে সুন্দর ডিশ, সুন্দর প্লেট। আর সঙ্গে কিন্তু ডেজার্ট হিসেবে পুডিং আছে। কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।